মর্নিং মর্নিং টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে উল্টো রথ স্পেশাল ব্লগ নিয়ে। কালকে আমি তোমাদের সাথে রথের ব্লগটা শেয়ার করলাম। আমার এক সপ্তাহ লেগে গেল রথের ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে করতে। তো এখন কিন্তু আমি স্নান করে একদম রেডি। এখন ছাদে যাব। সবার প্রথমে ছাদে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসবো। আর ফুল তুলে নিয়ে এসে রথটা আজকে একটু অন্যরকম ভাবে সাজাবো, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো ব্লগটা আমি আজকে এখান থেকেই শুরু করছি। জবা ফুল আছে না ছাদে? হ্যাঁ, জবা ফুলও আছে। সব ফুলই তুলে নিয়ে আসবো। তারপর কি দিয়ে রথ সাজাবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। টাটা টাটা। তুই সাবধান মতন ঘুরে আয়, আমি বাড়িতেই রয়েছি। আস্তে করে, আস্তে, কুড়ি জানি না আছে রে। দুটো জবাই তুলে নেবো। গান শুনতে পাচ্ছিস? এখানে এক ঝুড়ি ফুল নিয়ে বসে পড়েছি। চলো সুই সুতো নিয়ে বসে পড়েছি, সঙ্গে ফুল তো এই মাত্র তুলে নিয়ে আসলাম। আমি এখন তাড়াতাড়ি করে মালাগুলো গাঁথা শুরু করি। ঠিক আছে, এইখানে আমার জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য মালা গাঁথা হয়ে গেছে। জানো তো, অনেকগুলো বছর পর এরকম ঠাকুরের জন্য মালা গাঁথলাম। অনেক ছোটবেলাতেই আর কি বলতে গেলে পরে ঠাকুমার সাথে বসে বসে এরকম ফুলের মালা গাঁথতাম। ঠাকুমা যখন পুজো দিত বাড়িতে অনেক ফুল হতো, আর আমার দাদুও অনেক ফুল তুলেও আনতো আর কি। তো তুলে আনার পর সেই ফুলগুলো দিয়ে ঠাকুমা এরকম মালা গাঁথতো। আর আমাদের ঠাকুরের ফটোগুলো তো বড় বড়, তো অনেক বড় বড় ফুলের মালা গেঁথে তারপর সেই মালাগুলো ঠাকুরকে আর কি পরানো হতো। তো অনেকগুলো বছর পর ইচ্ছা করলো যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আজকে নিজের হাতে মালা গেঁথে তারপর পরাবো। তো এই যে এরকমই বানিয়েছি। বরকে বলেছিলাম দুটো রজনীগন্ধা ফুলের মালা আনতে, তো বর তিনটে নিয়ে এসেছে। তিনটেই তো? হ্যাঁ, তো বর এই তিনটে রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছে। তো দেখি এটা দিয়েও সাজিয়ে দেবো রথ। আগে দিয়ে বোঝে না, দাঁড়াও আগে বুঝে নিয়ে এই দিকগুলো সাইডগুলো তারপর তো। আর কি কালার আছে? ঠিক করে বলো কোনটা কি কালার? এটা রেড কালার, এটা রেড কালার, এটা ব্লু কালার, এটা গ্রিন কালার, এটা ইয়েলো। ইয়ে কি আনবো? লুডোর গুটি আনবো। তারপর কি বিছানায় বসে বসে খেলবো? ঠিক আছে, ডান। ঠিক আছে। চাদরটা সুন্দর।
ঠিক আছে। এটা দারু পাইছিস? হ্যাঁ এটা দারু পাইছিস কেন? তো আমি এসেছিলাম ছাদে কটা নয়নতারা ফুল নিতে, বাট পেলাম না, তো কিছু করার নেই। আর আজকে যে আমি এরকমভাবে রথটা সাজিয়েছি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, কারণ দেখো আমরা জুঁই ফুলের মালা, বেলি ফুলের মালা, গাঁদা দিয়ে মানে গাঁদা ফুলের মালা বা ধরো তোমার রজনীগন্ধা ফুলের মালা সব কিছু দিয়ে আমরা সাজাই। ছোটোবেলায় তো ঠাকুমা যখন পুজো দিত তখন আমরা ওরকম ফুলের মালা গাঁথতাম, গেঁথে ঠাকুরকে পরাতাম। তো যেই ফুলের মালা ঠাকুরকে পরানো যেতে পারে সেই ফুল দিয়ে তো রথও সাজানো যেতে পারে। তো ওই জন্য নিজে হাতে মালা গেঁথে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও পরালাম, প্লাস আমি রথটাও সাজালাম। তো আমার মনে হয় সেটা জগন্নাথ বলরাম সুভদ্রার খুব ভালো লেগেছে। তো ব্যাস আমারও খুব ভালো লেগেছে। আর বাবিনও দেখে খুব খুশি হয়েছে যে আমি মালা গাচ্ছিলাম। তো যেই মালাটা বাবিন গেঁথেছে মানে ওই আর কি 2-1টা ফুল আর কি ওই মালাটার মধ্যে আর কি গেঁথেছে, তো ওই মালাটাই আমি ঠাকুরকে পরিয়েছি। তো এখন 4টের মতন বাজে, এখন নিচে গিয়ে একটু শুই, একটু রেস্টে নিয়ে নিই 4:30 অবধি, তারপর রেডি টেডি হয়ে একেবারে রথ নিয়ে 5:30 নাগাদ বেরোবো। এই কিছুক্ষণ আগে খুব জোর বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো বাইরে কি রোদ, বিশাল রোদ এখন। তো যতক্ষণ রথটা নিয়ে বেরোবো ততক্ষণ এই রোদটা থাকলে ভালোই হবে। তখন রাত্রে যাই গিয়ে একটু শুয়ে রেস্টে নিয়ে নিই। তো এইদিকে আমি আর কুকুশ একদম রেডি হয়ে গেছি, আর বর ওইদিকে রেডি হচ্ছে। তো বর রেডি হয়ে গেলে আমরা এখন তাড়াতাড়ি করে বেরোবো। চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। মা এখন মানিছে চলো। চলো। এই দেখো তাড়াতাড়ি করলে ঠাকুর পড়ে যায়, তার জন্য অত আস্তে আস্তে আসতে হবে। হ্যাঁ জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো। চলো 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 চলো। তো অনেকক্ষণ আগেই আমরা রথ টেনে বাড়িতে চলে এসেছি। এসে বাবিনকে একটু খাইয়ে দিলাম, বাবিনকে খাইয়ে দিয়ে আমরাও একটু চা করে খেয়ে নিয়েছি। আর বড় ওইদিকে সন্ধে দিয়ে দিচ্ছে। তো এখন আমরা যাব হচ্ছে মেলাতে, রথের মেলাতে। রথের দিন যেতে পারিনি, তো ভাবছি যে আজকে যাব উল্টো রথের দিন। আর বাবিন খুব মানে বারবার করে বলছে যে ওই যে এখনও বলে যাচ্ছে বাবাকে যে বাবা তুমি মেলাতে যাবে। তো এখন বাবিনকে পাঞ্জাবিটা খুলিয়ে দিয়ে একটা মানে গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিই। আর আমি কি করব সেটা আমি এখনও ভেবে যাচ্ছি যে আমি শাড়ি পরেই মেলাতে যাব নাকি কুর্তি পরে যাব। তো দেখি বাবিনকে আগে রেডি তো করাই, তারপর দেখছি আমি কি পরবো না পরবো। তো চলো তারপর মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি বলবি বল? কিছুই বলবি না? তাহলে বাবা বাচ্চা তুমি বকটা বলো। কি বকটা বলো? কি বলবো না বাচ্চা বলো। কি না বসতে বলবো? হ্যাঁ কাকে বসতে বলবো? বলে দাও জয় জগন্নাথ। তুমি কি খাচ্ছ? গজা। গজা খাচ্ছ? প্রসাদ দিয়েছে তোমাকে?
ঠিক আছে, খাও। স্পাইডারম্যান কিনলে? কে কিনে দিল? পিপি পিপি স্পাইডারম্যান কিনে দিল। উল্টোরথ স্পেশাল পাঁপড় ভাজা বসেছে, আর এখন অনেকেই পাঁপড় ভাজা কিনে এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। কার স্পাইডারম্যান এটা? কার? ওমার স্পাইডারম্যান। মামা শ্বশুর বাড়িতে এসে দেখছি যে বুন্দু এখন এই ছানাগুলোকে জল খাওয়াচ্ছে, আর দেখো ওরা কিরকম টুকটুক করে জল খাচ্ছে। হেই এভরিওয়ান, তো এইবার ব্লগটা এন্ড করার পালা। তো আজকে আমার এই উল্টোরথ স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি ইউটিউবে যা যা মিনি ব্লগ পোস্ট করব সব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা, বাই।